পুজোর আর খুব বেশি দেরি নেই, হাতে গুনে আর মাত্র কটা দিন। চারপাশের বাতাসে যেন দুর্গাপূজার আগমনের আভাস। পথে ঘাটে এখন থেকেই মানুষের ঢল, আর সেই ঢলের মূল কারণ পূজার কেনাকাটা। সদ্য গজিয়ে ওঠা বহুতল দোকানগুলোতে মানুষের ভিড় উপচে পড়ছে। অবশ্য গিন্নি বলে রেখেছিল আমি যেন তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে তাকে নিয়ে ধর্মতলায় গিয়ে পুজোর কেনাকাটি সেরে ফেলি। কিন্তু অফিসের বাইরে পা দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। দৌড়তে দৌড়তে আমি পৌঁছে গেলাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে, এবং আশ্চর্যকাণ্ড, গিয়ে দেখি কিশোরী সেনও বসে আছে। আমাকে দেখে ঠাকুরমশাই বললেন, বড়ই দৈব যোগাযোগ বিভূতি, আমি তোমাকে মনে মনে আশা করছিলাম। কিশোরী এসে তখন থেকে বসে আছে, আর তেলে ভাজাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই একটু ডামরতন্ত্র প্রয়োগ করলাম, আর ধরণীর বুকে নেমে এলো বৃষ্টি। রাগ করলে না তো? তোমার পুজোর কেনাকাটার পরিকল্পনাটা ভণ্ডুল করলাম বলে? হ্যাঁ, আমি বললাম, না না, আমিও মনে মনে এইটাই চেয়েছিলাম। আপনি বলতে শুরু করুন আজকের গল্প। ইতিমধ্যে চারি এসে চা আর বিস্কুট দিয়ে গেল। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় একটা লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, এই ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় বহু বছর আগে। তখন আমার বয়স 30। ওই বয়সেই আমি স্ত্রীকে নিয়ে মঠলেনে চলে এসেছিলাম এবং জ্যোতিষের কারবার ফেঁদে বসেছিলাম। কয়েক মাস যেতে না যেতেই আমার পসার জমতে আরম্ভ করলো। এইভাবেই বলতে গেলে বেশ কয়েক বছর কেটে গেল। তখনও পুজোর মরশুম। সেই সময়েই আমার এক মক্কেলের সূত্র ধরে একজন আমাকে তার গ্রামে আমন্ত্রণ পাঠিয়েছিলেন, তাও আবার মহা অষ্টমীর দিনে। আমার কাছে ডাকযোগে একটা চিঠি এসে পৌঁছল। চিঠিটা খুলে দেখি সেখানে লেখা আছে কয়েক ছত্র। আমি মায়াপুর গ্রাম থেকে কালী সেবক বিপিন ভট্টাচার্য বলছি। বড়ই বিপদে পড়ে এই পত্র লিখতে বাধ্য হচ্ছি। আপনার খোঁজ আমার একজন শুভাকাঙ্ক্ষী দিলেন, যিনি আপনার দ্বারা উপকৃত হয়েছেন। গতকাল মানে অষ্টমীর দিন আমাদের গ্রাম থেকে এক কিশোর ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা প্রত্যেক বছর অষ্টমীর দিন ঘটে। আমরা বড়ই বিপদগ্রস্ত। আপনি যদি এই যাত্রায় আমাদের বাঁচিয়ে দেন তাহলে হাঁপ ছেড়ে বাঁচতে পারি। এটি বিপিন ভট্টাচার্য। পত্র পাঠ করে আমি স্থির করলাম আমি মায়াপুর গ্রামে যাবই। দেখতে হবে সেইখানে কেন এমন ঘটনা ঘটছে বছরের পর বছর। পরের দিন সকালেই আমি তল্পি তল্পা গুটিয়ে রওনা দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। পথ কি দূর ছিল ঠাকুরমশাই? সে পথ অনেকটাই দূর। হাওড়া স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়লাম, আর জানালার ধারে বসার জায়গাও পেয়ে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো হুইসেল দিয়ে। হাওড়ার কোলাহল পেরিয়ে ট্রেন চলে গেল হুগলি, চুচুড়া, বর্ধমান ঘাটের পাশ দিয়ে। জানালা দিয়ে দেখা গেল গঙ্গার ধারে বিস্তীর্ণ মাঠ, ছোট ছোট মন্দির, মাঝে মাঝে বটগাছের ছায়ায় চায়ের দোকান। বেলা বাড়তে না বাড়তেই ট্রেন পৌঁছে গেল বেলডাঙ্গা স্টেশন। সেখানে আমাকে প্রথমবার ট্রেন বদলাতে হলো। স্টেশনটা ছোট, মাটির ঘর আর কাঠের বেঞ্চে বসা যাত্রী। গরম চা খেয়ে পরের ট্রেন আসা পর্যন্ত একটু বিশ্রাম নিলাম। বেলডাঙ্গা থেকে একটা লোকাল ট্রেন ধরতে হয়, গঙ্গাপাড়ের লোকাল, যেটা ধীরে ধীরে গ্রামের মধ্যে দিয়ে চলে।
জানালা দিয়ে গঙ্গার তীরের কাদামাটি, কাশফুলে ভরা চর, ছোট নৌকা আর মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। মাঝে মধ্যে ছোট ছোট স্টেশন, কৃষ্ণনগর ঘাট, দেবনন্দপুর, বাহিরগাছি পেরিয়ে ট্রেন থামল। সেইখান থেকে গরুর গাড়ি করে শেষমেশ যখন গ্রামে গিয়ে পৌঁছলাম, তখন সন্ধে হব হব করছে। গ্রামের ভিতরে গিয়ে দেখলাম চারপাশে উৎসব মুখরিত পরিবেশ, কিন্তু তবু মানুষের মনের মধ্যে যেন কোনো আনন্দ নেই। একটি মহিলা কেঁদে কেঁদে দুর্গা বিগ্রহের সামনে বিলাপ করছেন। হে মা দুর্গা, তুমি কেন আমার কোল খালি করে দিলে? ফিরিয়ে দাও আমার কোলের সন্তানকে। আমার সে ভিন্ন আর কেউ নেই। পাশ থেকে একজন বলে উঠলেন, কিছুই করার নেই, সবই বিধির বিধান বৌমা। তোমার ছেলে যা হওয়ার তাই হয়েছে, বিলাপ করে আর লাভ কি? কথাটা যিনি বললেন তিনি একজন বৃদ্ধ, পরনে নামাবলি, মাথায় অল্প সাদা চুল। বুঝলাম ইনি বিপিন ভট্টাচার্য। আমি ওনার দিকেই এগিয়ে গেলাম। আমি পরিচয় দিতেই বৃদ্ধটি আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। সেখানে গ্রামের আরো কয়েকজন লোক বসেছিলেন। তাদের মুখ থমথমে, যেন শোকের কালো মেঘে ঢেকে আছে। সবাই প্রায় ফিসফিস করে কথা বলছেন, কারণ এই ঘটনাটা এতই ভয়ঙ্কর যে জোরে কথা বলার সাহস তাদের নেই। একজন জিজ্ঞাসা করলেন, তাহলে এবারেও কি সেই একই ঘটনা ঘটল? পাশের জন দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, হ্যাঁ রে, সেই একই ঘটনা। মা দুর্গাকে দেখতে দেখতে হঠাৎ ভিড়ের মধ্যে কোথায় যে উদাও হয়ে গেল ছেলেটা। আমাদের গ্রামের এই প্রথা একবারও বদলালো না। একজন বয়স্ক লোক ওনার কোলের শিশুটিকে আরো শক্ত করে চেপে ধরে বললেন, আমি তো আগেই বলেছিলাম, অষ্টমীর দিন গ্রামের কোনো কিশোরকে বাড়ির বাইরে যেতে দিবি না, কিন্তু এখনকার ছেলে পুলে কি আর সেসব কথা শোনে? তখন অন্য একজন বলে উঠলেন, আসলে এটা তো নতুন কিছু নয়, বহু বছর ধরেই এটা চলে আসছে। আমাদের পূর্বপুরুষেরা বলতেন এটা নাকি জমিদার বাড়ির অভিশাপ। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, জমিদার? কোন জমিদার? আগে আমাদের এই গ্রামেরই জমিদার, বলল একটি যুবক। বংশ পরম্পরায় তাদের এই প্রথার রমরমা। রাতের আধারে সর্বনাশটা ঘটে গ্রামে। আসলে একটা সময় তাদের বংশে কোনো উত্তরাধিকারী ছিল না, তো অনেক চেষ্টা করেও তারা সন্তানের মুখ দেখতে পাননি। বৃদ্ধটি তার কথা কেড়ে নিয়ে বললেন, সেই কারণেই তারা নাকি এক গোপন যজ্ঞের আয়োজন করেছিল। গ্রামের সব থেকে গোপন স্থানে, যেখানে কেউ পৌঁছয় না। লোকমুখে শোনা যায় সেই যজ্ঞে অষ্টমীর রাতে নরবলির আয়োজন হয়েছিল। জমিদার ভেবেছিলেন দেবী এতে সন্তুষ্ট হবেন এবং তার বংশ রক্ষা করবেন, কিন্তু তার ওই ধারণা ভুল ছিল। ওনার স্ত্রী ওই মানব বলি দিয়ে সন্তান ধারণ করেছিলেন বটে, কিন্তু একবার ওই যজ্ঞে সামান্য কিছু ত্রুটির কারণে যজ্ঞটা সম্পূর্ণ হয়নি। বৃদ্ধটির কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাতাস যেন থমকে দাঁড়িয়েছে। আমি তখন বললাম, যদি যজ্ঞ অসম্পূর্ণ থাকে তাহলে তার ফল তো সুফল হয় না, বরং তার প্রভাব আরো মারাত্মক হতে পারে। আমার কথা শুনে একজন মাঝবয়সী লোক মাথা নাড়লেন। তিনি বললেন, হ্যাঁ ঠাকুর, সেটাই তো হয়েছে। যজ্ঞের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে সেই বলি হওয়া সেই মানুষের আত্মার মুক্তি মেলেনি। পাশের একজন তার কথায় সায় দিয়ে ভীতস্বরে বললেন, হ্যাঁ গো, সে তো অতৃপ্ত আত্মা হয়ে রয়ে গেছে জমিদার বাড়ির ধ্বংসস্তূপে। প্রত্যেক বছর অষ্টমীর রাতে শোনা যায় সেই অশরীরীর আর্তনাদ।
আর তার সাথে মিশে যায় অজানা মন্ত্রোচ্চারণের শব্দ, যেন যেন এখনো কেউ সেখানে যজ্ঞটা সম্পূর্ণ করার চেষ্টা করছে। আমি একবার অসতর্ক অবস্থায় ওইদিকে গিয়েছিলাম। আমার কানে এসেছিল ঢাকের আওয়াজ, কিন্তু সে ঢাকের শব্দ যেন কোনো মানুষের দ্বারা বাজানো হচ্ছিল না। আর সব থেকে ভয়ানক ছিল রক্তের গন্ধ। তাজা রক্তের গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে আছে। বৃদ্ধটি তখন তার কোলের শিশুকে দেখিয়ে বললেন, আর সেই কারণেই আমরা ছেলে মেয়েদের সেদিন রাতে বাড়ির বাইরে যেতে দিইনি। কিন্তু তবুও প্রতি বছর একটা করে ছেলে উধাও হয়ে যায়। তাহলে কি সেই আত্মা তার মুক্তির জন্য নতুন করে বলি খুঁজে বেড়াচ্ছে? সবাই ভয়ে চুপ করে গেলেন। আমি বুঝতে পারলাম আমার সন্দেহই ঠিক, কিন্তু এই রহস্যের সমাধানের জন্য আমাকে সরাসরি সেই ধ্বংসস্তূপে যেতে হবে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, জমিদার বাড়ির ধ্বংসস্তূপটা কোথায়? কেউ কোনো কথা বললেন না। তাদের চোখে স্পষ্ট ভয়। বৃদ্ধটি অনেকক্ষণ পর বললেন, ওদিকে কেউ যায় না ঠাকুর, ওখানে অশুভ শক্তির বাস। আপনারা যদি আমাকে পথ না দেখান তাহলে এই রহস্য কোনোদিনও সমাধান হবে না, আর প্রতি বছর আপনাদের গ্রামের একটি করে কিশোরকে বলি হতে হবে। আমার কথা শুনে একজন যুবক উঠে দাঁড়ালো। সে বলল, আমি আপনাকে নিয়ে যাব ঠাকুর মশাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে আপনার জীবনের ঝুঁকি আছে কিন্তু। আমি মুচকি হেসে বললাম, ভয় পেও না বাবা, আমি তো ভয় পেতে আসিনি, এসেছি রহস্যের সমাধান করতে। আমি সেই যুবকটির সঙ্গে জমিদার বাড়ির ধ্বংসস্তূপের দিকে এগোতে লাগলাম। আমরা যখন জমিদার বাড়ির কাছে পৌঁছলাম তখন চারপাশে এক গভীর নিস্তব্ধতা। রাতের অন্ধকার আরো ভয়ঙ্কর লাগছে। বাতাসে কেমন একটা অজানা গন্ধ। যুবকটি ভয়ে কাঁপছে। আমি বললাম, ভয় পেও না, আমাকে এইবার একা যেতে দাও। যুবকটি জোর দিয়ে বলল, না ঠাকুর মশাই, আমি আপনাকে একা ছাড়বো না। আপনিও তো আমার মতোই মানুষ। হ্যাঁ, এখানে রাত কাটানো অসম্ভব। আমি জানতাম এইবার যুবকটিকে আর থামানো যাবে না, তাই তাকে সঙ্গে নিয়েই প্রবেশ করলাম সেই ধ্বংসস্তূপে। সেখানে গিয়ে দেখলাম চারিদিকে ঝোপঝাড় আর ভাঙা ইটের স্তূপ। ভিতরে প্রবেশ করতেই আমরা দেখলাম এক ভাঙা মন্দিরের মতো কিছু একটা। ঠিক তার মাঝখানে একটি পুরনো বেদি। সেখানে এখনো বলির রক্ত লেগে আছে। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়তে শুরু করলাম। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম এখানে কোনো সাধারণ শুভ শক্তির সাধনা হয়নি। এখানে যে অঘরী সাধনা হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। এই স্থানে কোনো এক পিশাচিনীকে আহ্বান করা হয়েছিল। যজ্ঞের ফলস্বরূপ সেই পিশাচিনী সেই আত্মাটিকে বন্দী করে রেখেছে। যুবকটি ভয় ফিসফিস করে বলল, কি ব্যাপার ঠাকুর মশাই, আপনার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কিছু কি হলো নাকি? এই যজ্ঞে বলি হয়েছে বটে, কিন্তু সেই বলি মায়ের জন্য নয়। এই বলি হয়েছিল এক পিশাচিনীর জন্য, যার নাম চণ্ডমুণ্ডী পিশাচিনী। এই যজ্ঞ যদি সম্পূর্ণ হতো তাহলে শুধু একটি নয়, গ্রামের সমস্ত কিশোরকেই বলি দিতে হতো। যুবকটি আঁতকে উঠে বলল, তাহলে কি আমাদের গ্রামে কিশোরদেরও বলি দেওয়া হয়েছে? না, তবে তারা তো মুক্তিও পায়নি। তারা এখনো বন্দী আছে সেই পিশাচিনীর হাতে। সম্ভবত সেই পিশাচিনী এখন তাদের ব্যবহার করে নিজেকে আরো শক্তিশালী করছে, আর সেই জন্যই প্রতি বছর একটি করে কিশোর নিখোঁজ হয়ে যাচ্ছে। তাহলে কি আর উপায় নেই? এই অভিশাপ কি কোনোদিনই কাটবে না? উপায় একটা আছে, কিন্তু তার জন্য আমাকে
আরো গভীরে যেতে হবে, সেই পিশাচিনীকে শান্ত করতে হবে, তা না হলে এই গ্রামের অভিশাপ কোনো দিনও কাটবে না। আমি যুবকটিকে নিয়ে সেই ধ্বংসস্তূপের আরো ভিতরে প্রবেশ করতে লাগলাম। রাত যখন গভীর হচ্ছিল, রহস্যময়তা তত বাড়ছিল। আমি হঠাৎ অনুভব করলাম বাতাস ভারী হয়ে আসছে, যেন কেউ লুকিয়ে নিঃশ্বাস ফেলছে। ভাঙা মন্দিরের ভিতরে থাকা দেবীর একটি ভাঙা মূর্তি থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে মেঝেতে। আকাশে চাঁদ নেই, তবুও মূর্তিটির চোখ জল জল করছে। যুবকটি ভয়ে আমার হাত শক্ত করে ধরে আছে। হঠাৎ শূন্য আঙিনায় দেখতে পেলাম একটি চামড় নড়ছে। কেউ নেই, অথচ চামড়টি দুলছে। আর ঠিক তখনই এক অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেলাম। ওম হ্রিং ক্রিং পিশাচিনী দেব্যৈ স্বাহা। শব্দটা যেন বাতাস ফুঁড়ে আসছে। যুবকটি ভয়ে আমার কানে কানে ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, আমি কি ভুল শুনছি নাকি এখানে অন্য কিছু আছে? আমি তার কথার উত্তর দিলাম না, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সেই পিশাচিনী আমাকেই আহ্বান করছে। আমি স্থির হয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলাম। হঠাৎ একটি নারী আর পশুর মিলিত কণ্ঠস্বরের মতো কিছু আমার কানে এলো। বলিদান চাই চাই। আমি চোখ খুলে দেখলাম যুবকটি ভয়ে কাঁপছে। আমি তাকে বললাম, ভয় পেও না, এইবার আসল পরীক্ষা শুরু হবে। আপনি কি করবেন এবার? হ্যাঁ, আমাকে ওই পিশাচিনীকে শান্ত করতে হবে, তা না হলে ওই গ্রামের সব কিশোরদের বলি নিয়ে তবেই থামবে। আমি যুবকটিকে আমার পাশে বসতে বললাম। তারপর একটি মন্ত্র পড়ে তার হাতে একটি তাবিজ পরিয়ে দিলাম। বললাম, এটা তোমাকে রক্ষা করবে, কোনো কিছু ঘটলেও তুমি আমাকে ছেড়ে যাবে না। সে ভয়ে ভয়ে মাথা নাড়ল। আমি তখন সেই মন্ত্রটি পড়তে পড়তে এগিয়ে গেলাম। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ স্বাহা। সেই ভাঙা মূর্তির কাছে গিয়ে আমি বসলাম। তার চোখ থেকে রক্ত ঝরছে। আমি সেই রক্ত আমার হাতে নিলাম। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম পিশাচিনী আমাকে পরীক্ষা করছে। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল। চারপাশে একটা ঘূর্ণি সৃষ্টি হলো। ধুলোর কণাগুলো আমার দিকে ছুটে আসছে, আর সেই কণ্ঠস্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তুই কি আমার বলি হতে এসেছিস? আমি শান্ত স্বরে বললাম, আমি তোমার বলি হতে আসিনি, আমি এসেছি বলি হওয়া আত্মার মুক্তির জন্য। আমার কথা শুনে সেই কণ্ঠস্বরটি মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। তারপর সেই পিশাচিনী আমার সামনে তার ভয়ঙ্কর রূপ ধারণ করল। তার মুখে পশুর মতো দাঁত, চোখে লাল রক্ত। সে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয় না পেয়ে স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তাকে সতর্ক করে বললাম, তোর কারণে এইখানে কতগুলো আত্মা আজ বিদেহী হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোকে নিজের সাধন বলে আমি শেষ করবই। তুই অষ্টমীর দিনে রাতে অনেক নিরীহ কিশোরের বলি নিয়েছিস, এইবার তোকে তার ফল ভুগতেই হবে। দেবী আদ্যা শক্তি মহামায়ার ক্ষমতায় বলিয়ান আমি। পিশাচিনী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে যেন গভীর ক্রোধ। সে বলল,
কেউ মুক্তি পাবে না। আমি কাউকে মুক্তি পেতে দেব না। আর তোর শক্তি আমি শুষে নেব। তার হাসিটা যেন পুরো ধ্বংসস্তূপের ভিতরে গম গম করে উঠল। যুবকটি ভয় চিৎকার করে উঠল, কিন্তু আমি যুবকটির দিকে না তাকিয়ে আমার মন্ত্রের শক্তি প্রয়োগ করতে লাগলাম। হঠাৎ আমি দেখতে পেলাম সেই পিশাচিনীর শরীর থেকে নীলচে ধোঁয়া বের হচ্ছে। তার সেই ভয়ঙ্কর হাসি থেমে গেল। তার চোখ থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, তোর শক্তি আমার উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ তুই যা করছিস তা এক অসম্পূর্ণ যজ্ঞের ফল। তোর এই চণ্ডমুণ্ডী পিশাচিনী রূপটা এখনো সম্পূর্ণ হয়নি। তুই আসলে নিজের বলি হওয়া আত্মার মধ্যেই বন্দী হয়ে আছিস। পিশাচিনী আমার কথা শুনে আরো ক্রুদ্ধ হয়ে গেল। সে আর কিছু বলার আগেই হঠাৎ চারিদিক থেকে দমকা বাতাস বইতে শুরু করলো। আকাশে মেঘ জমে গেল, বাজ পড়তে লাগলো। চারপাশের পরিবেশ দেখে মনে হলো ঠিক রাত 12টা, অর্থাৎ নবমী পড়ে গিয়েছে। যুবকটি আমাকে কাঁপা কণ্ঠে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাঁচান, বাঁচান, সর্বনাশ ঘটে গেছে ঠাকুরমশাই, সর্বনাশ ঘটে যাবে। আমি দেখলাম ভাঙা মন্দিরের মাঝখানে থাকা যজ্ঞ বেদিটা নিচে থেকেই জ্বলতে শুরু করেছে। তার চারপাশে এক অজানা শক্তি ঘিরে আছে। বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ। মন্ত্রের শব্দ আবার শোনা যাচ্ছে। কিন্তু এইবার সেই শব্দ আরো ভয়ঙ্কর, আরো তীব্র। হঠাৎ আমি দেখলাম এক অদৃশ্য শক্তি গ্রামের নিখোঁজ হয়ে যাওয়া কিশোরটিকে টেনে নিয়ে আসছে। সে শূন্যে ভাসছে, আর তার শরীর থেকে যেন প্রাণ শক্তি বেরিয়ে যাচ্ছে। সে সরাসরি যজ্ঞবেদীর দিকে আসছে। যুবকটি ভয় চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, ওই দেখুন, ওই দেখুন, সেটাকে যজ্ঞে টেনে নিয়ে যাচ্ছে ঠাকুরমশাই, কিছু একটা করুন ঠাকুরমশাই। আমিও দেখলাম সেই দৃশ্য। সেই কিশোরটির শরীর যেন কোনো অদৃশ্য দড়ি দিয়ে বাঁধা। তার মুখে কোনো আওয়াজ নেই। সে কেবল যজ্ঞবেদীর দিকে এগিয়ে আসছে। আমি পিশাচিনীর দিকে তাকিয়ে বললাম, চলে যা, চলে যা বলছি, না হলে কিন্তু তোর শেষ সময় উপস্থিত, বুঝতেই পারছিস। আমার কথায় পিশাচিনীর ক্রোধ আরো বেড়ে গেল। তার চোখে যেন আগুন জ্বলছে। সে হিস হিস করে বলল, আমি যাব না, আমি কাউকে মুক্তি পেতে দেব না। তুই বাধা দিতে পারবি না। এই যজ্ঞ সম্পূর্ণ হবে। আমি দেখলাম যজ্ঞবেদীর আগুন যেন আরো তীব্র হয়ে উঠেছে। তার শিখাগুলো আকাশের দিকে ধেয়ে যাচ্ছে। বাতাস আরো ভারী হয়ে আসছে। আমি বুঝতে পারলাম পিশাচিনীর হাতে আর বেশি সময় নেই। সেই কিশোরটিকে বলি দিয়ে যজ্ঞটা সম্পূর্ণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি তখন যুবকটিকে বললাম, তুমি এখানে বসে থাকো, আমি আসছি। আমি মন্ত্র পড়ে আমার নিজের শক্তিকে আহ্বান করলাম। পঞ্চদশ অক্ষর জপতি দেবী জাগ্রত ক্রিং স্বাহা। সেই মন্ত্রের মাধ্যমে আমি সেই কিশোরটির দিকে এক প্রবল শক্তি প্রেরণ করলাম। সেই শক্তি যেন এক অদৃশ্য প্রাচীর, যা পিশাচিনীর শক্তিকে বাধা দিল। পিশাচিনী অবাক হয়ে আমাকে বলল,
তুই তুই কি করছিস? তুই যদি ভাবিস যে আমার কাজে বাধা দিবি, তাহলে সেটা তোর ভ্রান্ত ধারণা তারানাথ। আজকের রাত কাটবে না তোর, দেখে নিস। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। আমি শুধু আমার মন্ত্রের শক্তিকে আরো বাড়িয়ে দিলাম। শ্মশান ক্রিয়াং নমঃ। আমার লক্ষ্য ছিল সেই যজ্ঞবেদী এবং পিশাচিনীকে শান্ত করা। আমি দেখলাম আমার মন্ত্রের শক্তি সেই যজ্ঞের শক্তিকে আঘাত করছে। সেই মুহূর্তে একটি বিকট শব্দ হলো, যেন দুটি শক্তিশালী শক্তি অর্থাৎ শুভ আর অশুভ শক্তি একে অপরের সঙ্গে লড়াই করছে। পিশাচিনী আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই তুই এটা করতে পারিস না। না, না। আমি সব করতে পারি, আমার ক্রিয়া তো সবেমাত্র শুরু করলাম। এইবার প্রতি পদে তোকে আমি এমন যন্ত্রণা দেব যে মনে থাকবে কথাগুলো। এই গ্রাম চিরতরে অশুভ শক্তির থেকে মুক্তি লাভ করবে। আমার কথায় পিশাচিনীর ক্রোধ এবার হিংস্রতায় পরিণত হলো। সে আমার দিকে ছুটে আসতে চাইল, কিন্তু আমার মন্ত্রের শক্তি তাকে বাধা দিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, এখনো সময় আছে, এইবার আত্মসমর্পণ কর। পিশাচিনী অট্ট হাসি হেসে বলল, আত্মসমর্পণ? তোর সামান্য শক্তি দিয়ে আমার মতো অতৃপ্ত আত্মাকে পরাজিত করবি? এই তোর অহংকারী তোকে শেষ করবে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে আমার মন্ত্রের শক্তিকে আরো বাড়িয়ে দিলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। আমি চারিদিকে একটি মন্ত্রপুত চক্র আঁকলাম। সেই চক্রের ভিতরে দাঁড়িয়ে আমি চোখ বন্ধ করে আরো তীব্র মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম নমো শ্মশান অগ্নিয়াহুতি দেব্যৈ স্বাহা। আমার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় এক অজানা শক্তি প্রবাহিত হতে লাগলো। সেই শক্তি দিয়ে আমি শুধু পিশাচিনীকে নয়, বরং সেই যজ্ঞের মূল শক্তিকেও আঘাত করছি। পিশাচিনী আমার এই কাজে হতবাক হয়ে গেল। তার মুখ থেকে সেই ভয়ঙ্কর হাসি মুছে গেল। সে দেখল আমার মন্ত্রের শক্তি দিয়ে আমি একটি অদৃশ্য প্রাচীর গঠন করেছি। সেই প্রাচীর দিয়ে সে বাইরে আসতে পারছে না। হঠাৎ সে চিৎকার করে বলল, তুই তুই কি করছিস? তোর মন্ত্র আমার শক্তিকে শুষে নিচ্ছে। আমি এবারও তার কথার কোনো উত্তর দিলাম না। আমি শুধু আমার মন্ত্রের শক্তি দিয়ে সেই যজ্ঞের শক্তিকে শোষণ করতে লাগলাম। সেই শক্তি শুষে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম পিশাচিনীর শরীর থেকে নীলচে ধোঁয়া বের হচ্ছে, আর সেই ভয়ঙ্কর রূপটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। যুবকটি আনন্দে চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, পিশাচিনীর শক্তি কমছে ঠাকুরমশাই, পিশাচিনীর শক্তি কমছে। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর বললাম, এইবার আসল খেলা শুরু হবে। হঠাৎ সেই ভাঙা মন্দিরের মাঝখানে থাকা যজ্ঞকুণ্ডটি যেন কেঁপে উঠল। তার ভিতরে থাকা আগুন আরো তীব্র হয়ে জ্বলতে লাগলো। আগুনের শিখাগুলো যেন কোনো শক্তিকে বের করে আনতে চাইছে। বাতাস উত্তপ্ত হয়ে উঠল। চারপাশে যেন এক অজানা শক্তি কাজ করছে। পিশাচিনী ভয় চিৎকার করে উঠল, না না, এটা সম্ভব নয়। আমি দেখলাম যজ্ঞকুণ্ডের ভিতর থেকে এক তীব্র আলো বেরিয়ে আসছে।
সেই আলোতে আমি সেই নিখোঁজ হওয়া কিশোরটিকে দেখতে পেলাম। সে মাটিতে পড়ে আছে, কিন্তু তার শরীর থেকে প্রাণ শক্তি বেরিয়ে যাচ্ছে। সেই শক্তি দিয়ে যজ্ঞকুণ্ডটি আরো শক্তিশালী হয়ে উঠছে। আমি বুঝতে পারলাম পিশাচিনীকে শান্ত করার জন্য আমার মন্ত্রের শক্তি যথেষ্ট নয়, আমাকে সেই যজ্ঞকুণ্ডের শক্তিকেও শান্ত করতে হবে। আমি আমার শরীর থেকে এক তীব্র শক্তি প্রেরণ করলাম। সেই শক্তি দিয়ে আমি যজ্ঞকুণ্ডের আগুনকে নিভিয়ে দিলাম, কিন্তু সেই আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি সেই যুবকটি আমার পাশে বসে আছে। তার মুখে হাসি। সে আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি আমাকে বাঁচিয়েছেন ঠাকুরমশাই। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। ঠাকুরমশাই, ওই কিশোরের কি হলো? তার আত্মা কি মুক্তি পেয়েছিল? হ্যাঁ কিশোরী, শুধুমাত্র তার আত্মাকেই মুক্তি দিতে পেরেছিলাম। দেবী দুর্গার শক্তির সামনে ওই পিশাচিনী বেশিক্ষণ টিকতে পারেনি, কিন্তু তবু একটা আক্ষেপ রয়ে গেল। এত কিছুর পরেও কি ঠাকুরমশাই? যজ্ঞকুণ্ডে আসলে একসময় যে মানব বলিদান হয়েছিল সেই আত্মারা এখনো মুক্ত হয়নি। গ্রাম বাঁচলেও জমিদার বাড়ির ছায়া থেকে যায় অভিশপ্ত। অষ্টমীর গুপ্ত যজ্ঞ এখানেই শেষ হয়নি, শুধু সময়ের অপেক্ষা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।